আমরা এই এলাকায় যারা বাস করি আমরা সবাই সবাই সামনে যে ইলেকশন আসবে বা নির্বাচন আছে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনটি করব এবং সেই নির্বাচনটি করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হলে কি করতে হবে, আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছ থেকে ধানের শীষ প্রতীকটি আমাদেরকে নিয়ে আসতে হবে। সেই জন্য কি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে না? এই রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র পরিণত করার জন্য সবচেয়ে মূল্যবান যে মার্কাটি হচ্ছে সেটি হচ্ছে ধানের শীষ। ধানের শীষ ছাড়া যদি আমরা অন্য কোনো মার্কায় ইলেকশন করি বা নির্বাচন করি তাহলে কি আমাদের দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রাম গুম খুন, এই যে আমাদের অনেক ভাইয়েরা প্রতিবন্ধী হয়ে গেছেন, অনেকের হাত চলে গেছে, চোখ চলে গেছে, আমাদের এই থানারই শহীদুল ইসলাম টিটু ভাইয়ের আন্দোলন করতে গিয়ে তার চোখ চলে গেছেন, অনেক নেতাকর্মী, আমি নিজেও গুমের শিকার হয়েছি, 103টি মামলা অধিক মামলা নিয়ে জেল একাধিকবার জেল খেটেছি। যারা আমরা জেল খেটেছি তাহলে আমাদের কি করণীয় বা কি করতে হবে এটা আপনারা কিন্তু আগে থেকে নির্ধারণ করতে হবে। কারণ হচ্ছে ইলেকশন আসছে, ইলেকশন আসবে যাবে, কিন্তু ধানের শীষের প্রতীকে যদি আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার পর এই প্রতীকে যদি ভোট দিতে না পারি তাহলে আমাদের ভিতরে যে আক্ষেপটা, যে কষ্টটা রয়ে যাবে সেটা কিন্তু থেকেই যাবে। আমরা কি আসনটা কি হারাতে চাই? এই আসনটা যদি আমাদের নিতে হয় তাহলে আমাদের কি প্রয়োজন? এই আসলে যারা 7টি ইউনিয়নের সকল শ্রেণীর মানুষ ধানের শীষকে অনেক ভালোবাসে, জিয়াউর রহমানকে অনেক ভালোবাসে, খালেদা জিয়াকে অনেক ভালোবাসে, আমাদের নেতা জনাব তারেক রহমানকে অনেক বিশ্বাস করেন, অনেক সম্মান করেন। আমাদের সেই বিশ্বাস সম্মানের জায়গাটা যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের দরকার কোনটা? ধানের শীষ। তাই ধানের শীষের বিকল্প আমরা কোনো চিন্তা করি না। নারায়ণগঞ্জ 4 আসনে যদি মার্কা নিয়ে নির্বাচন করতে তাহলে আমরা সবাই ধানের শীষ নিয়ে নির্বাচন করব। আমি নারায়ণগঞ্জ 4 আসনে প্রার্থী হিসেবে আপনাদের কাছে বলতে চাই, আমাকে যদি নমিনেশন দেওয়া হয় তাহলে আমি যেমন করে নমিনেশন পাওয়ার পরে যে কাজটি করব, আর আমাকে যদি ধানের শীষের প্রতীক না দিয়ে যদি এই আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল আমার চেয়ে ভালো যদি কারো ভূমিকা থাকে যদি তাকে দেওয়া হয়, আমি কিন্তু তার সাথে একইভাবে তার জন্য কাজ করব। তো আমি সকলের কাছে অনুরোধ করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে একটি বার্তা, সেটি হচ্ছে আমরা যারা দলের জন্য কাজ করেছি, নির্যাতন হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, অনেক কষ্ট করেছি, দীর্ঘ 17 বছর অনেক নির্যাতনের সহ্য করেছি। কেন সহ্য করেছি? আজকের দিনটির জন্যই কিন্তু সেই দিনটি আমাদের এসেছে। আমরা সেই দিনটিকে বাস্তবায়ন করবো, উৎফুল্ল করবো, আনন্দ করব। কেন? কিভাবে? এই ধানের শীষের প্রতীকের মাধ্যমে নির্বাচনটি করতে চাই।